পূজা যদি সঠিকভাবে তুমি করতে পারো, অসম্ভবকে সম্ভব করে দেওয়া যায়। ধরো কারোর ছকে, জন্ম ছকে দারিদ্র্য যোগ রয়েছে, যে কোনো থেকে যে কোনো কিছু মহাদেব পারে সেটা খণ্ডন করে দিতে। ধরো তোমার ছকে দারিদ্র্য যোগ রয়েছে, তুমি শিব পূজা করো নিজের মতো করে, প্রতিদিন শিবের মাথায় জল দাও, প্রভু আমাকে উদ্ধার করো, আমার জন্ম ছকেই দোষ আছে, তুমি বাঁচাও। শিব কিন্তু আশুদোষ, তার কাছে তুমি যা প্রার্থনা করবে কমপ্লিট। যখন একদম ক্লোজ চলে এলাম, মানে আমার থেকে ধরো 10-15 মিটার দূরে, তখন আমি পরিষ্কার দেখছি একটা লোক বসে আছে কিন্তু মাথা নেই। এবার আমি দেখে আমি ওইখানে আমার আর মানে কি করবো, গাড়িতে ওটা আমার ফুল স্পিড টোটো ফুল, ওর থেকে জোরে এক টোটো যাবে না। আমি যাচ্ছি আমি কোনো রকম পার হয়ে গেছি ওখানে। আবার লিকুইড মানির একটা টোটকা বলে দিচ্ছি, লিকুইড মানির একটা টোটকা বলে দিচ্ছি, খুব সস্তায় টোটকা, সস্তা টোটকা। এটা আমার ওই সেই এই ভোটটা হলো আমাদের 50 ভোট হলো, এর আগে যে ভোটটা ছিল ওই ভোটটা আমার একটা বন্ধুর ইয়েতে গেছিলাম, একটা কনসার্ট এরকম ছিল, ওখানে গেছিলাম। আমি এরকম টোটো নিয়ে ফিরছি, তো ওটা আমাদের এইখানে টিটাগড় যারা এদিকে থাকে তারা জানবে, এই আমাদের টিটাগড়ের এখানে ওই কি একটা আছে না, ওই দেখবে যেখানে পাওয়ার প্ল্যান্ট যেটা আছে, পাওয়ার প্ল্যান্টের ওখানে আসতে গিয়ে দেখবে রেল লাইন চলে গেছে রাস্তার মাঝখান দিয়ে। ও ওই যে তো সোদপুর যেতে, সোদপুর যেতে, 8 নম্বর ওই সাইড ওই রোডটা, এই যেটা যেখানে পাওয়ার প্ল্যান্টটা রয়েছে, লম্বা একটা লম্বা, হ্যাঁ। এবার ওইখান থেকে ওরকম আসছে, ঠিক ওই জায়গাটাতে ওই মানে একটু নোংরা ফোংরা পড়ে থাকে বাঁদিকে, পুরো নোংরা থাকে। ওই নোংরার মধ্যে মানে নোংরা একটি ধারে দেখছি একটাকে এরকম, ঠিক এরকম করে এরকম বসে আছে, বাবু হয়ে এরকম করে বসে আছে। দূর থেকে, অনেক দূর থেকে আমি দেখতে পেয়েছি। কটার সময় তখন রাত? 1:30 পার হয়ে গেছে তখন, আমি ফিরছি এই সময়। আর তখন ভোটের সময় ঝামেলা হচ্ছে, আমি তাড়াতাড়ি ফিরছি। আর টোটোর হেডলাইট পড়াতে আমি দেখতে পাচ্ছি ওখান থেকে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি জিনিসটা জল জল করছে, আর আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওর মাথা আমি তখন দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি একটা বসে আছে মাথায়, আমি অতটা কি দেখি না, ঠিক আছে দেখতে পাচ্ছি, আমি বেরাচ্ছি। যখন একদম ক্লোজ চলে এলাম, মানে আমার থেকে ধরো 10-15 মিটার দূরে, তখন আমি পরিষ্কার দেখছি একটা লোক বসে আছে কিন্তু মাথা নেই। এবার আমি দেখে আমি ওইখানে আমার আর মানে কি করবো, গাড়িতে ওটা আমার ফুল স্পিড টোটো ফুল, ওর থেকে জোরে এক টোটো যাবে না। আমি যাচ্ছি আমি কোনো রকম পার হয়ে গেছি ওখানটা। আমার টোটোতে হনুমান চালিসা চালিয়ে দিয়েছি ওর মধ্যেই, পার হয়ে গেছে এবার ওইটা। তারপরে আমি লুকিং গ্লাসে দেখছি যে ওই জিনিসটাও কিন্তু মানে হেঁটে আসছে না, ও ওই পয়সা নিয়ে আছে, কিন্তু মনে হচ্ছে আমার পিছনেই আছে, টোটোর মধ্যে না রাস্তাতেই, কিন্তু মনে হচ্ছে ওটা আমার পিছনে, মানে ওটাকে আমি ক্রসই করছি না এরকম মনে হচ্ছে। অনেকটা এসেছিল, আসার পরে তারপরে ওটা ইয়ে দিয়ে আর দেখতে পেলাম না, আমি বাড়ি চলে এলাম। তারপরে গাড়ি ছিল রাস্তায়? না গাড়ি ফাড়ি মানে ছিল টুকটাক, ওই যা বেরোচ্ছিল, পুরো একদম ফাঁকা না। তারপরে দুর্গাপুজোর সপ্তমী রাত্রিবেলা এবছর বলছি ওটা। তারপরে কি হয়েছে, এবার ওই সময় তো সেই দিন বাড়ি আসলাম, বাড়িতে ঘুমালাম, সকালে উঠলাম, এই দাদা আমার একটা মাদুলি দিয়েছিল গলাতে, মাদুলিটা এই 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 যে ঠিক এরকম লাল কারে গলায় ছিল, মাদুলি ছিল, পুরো এই জিনিসটাই হাওয়া গলা থেকে, এই যে আমার এই হাড়টা ছিল, এর হাড়ের মধ্যে দিয়ে মাদুলিটা ছিল, মানে হাড়ের ভিতরে না, মানে হাড়ের সাথে ছিল, সাথে এই মাপ করেই দেওয়া ছিল। হাড়টা রয়েছে, মাদুলি নেই, হাওয়া, কাঠটাও নেই, কাঠটা পুরো জিনিসটাই হাওয়া গলা থেকে। আমি ভাবছি প্রথমে যদি ছিঁড়ে ফিরে গেছে কোথাও। বাড়িতে যখন ঘুমিয়েছিস তখন ছিল আমার পরিষ্কার মনে ছিল, আমি বাড়ি আসা অব্দি আমার ছিল, আমি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখছি নেই, বাড়িতে হয়তো থাকবে, ভয় করছে, পুরো হাওয়া। আর দুর্গাপুজো সপ্তমী রাত্রিটা বল। সপ্তমী রাতে এই দাদার সাথে তোমার সেই সপ্তমী, হ্যাঁ সপ্তমী ছিল, বলি হলো সপ্তমী, বলির ওই ইয়ে ফেলতে গেছিলাম, ছাগলের সেই নাড়ি বুড়ি চামড়া ওইসব ফেলতে গেছি আমাদের এই 14 নম্বর রেলগেটের ওখানে গেছে, রেলগেট 15 নম্বরে। অনেকে বলেছে ওখানে অনেকে কিছু একটা ভাঙা মসজিদের একটা আছে, ভাঙা মসজিদ নাম, এটা মসজিদ ভালো, ওইখানে এরকম ইয়ে ছিল, ওখানে সাইডে গেছি, মালটাল ফেলে আমরা কোনো রকম ঠাকুর ফাকুর দেখে আমরা ফেলতে গেছি কোনো একটা ভালো পরিষ্কার জায়গা যেখানে লোকজন যাতায়াত কম করে, সেরকম যেন বলির জিনিস তো যেরকম যে কোনো সময় তো ফেলা যায় না। তখন ওইখানে রেল লাইনের পাশে এবারে জিনিসটা হয়েছে, ওখানে ফেলে আমরা সবাই আসছি ওখান থেকে টোটো করে, আমার টোটোতেই আমি চালাচ্ছি আর এতজন বসে আছে। আমি দেখতে পাচ্ছি একটা এরকম ঠিক রেল লাইনের ধারে একখানা গাছ আছে যার কোনো পাতা নেই, মানে গাছ আর কি নর্মাল, শুধু গাছটাই জ্যান্ত আছে, পাতা ঝরে গেছে, ওর গোড়ায় একটা মহিলা এরকম সাদা কাপড়ের শাড়ি পরে এরকম করে বসে রয়েছে, এরকম করে আমি দেখতে পাচ্ছি। আমি বলছি আর এরা কেউ দেখতে পাইনি, আমি দেখে ওখানে বেরিয়ে গেছে, ওটার কিছু হয়নি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না।
আর কি বলে না ফিল করে যায় না দেখতে পেয়েছি, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম পরিষ্কার পরিষ্কার ছিল ওই জায়গাটা বসে, আমার এখনো মনে আছে। গদাইতে তো ভয় এসে কি অবস্থা, নাকি তুই আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছিস, তুই জানিস। ভয় দেখানোর চেষ্টা। আমরা এতদিন চলেছি ফিরেছি, কখনো বলেনি। আছে না অনেক কোনটা ছেলেরা আছে এরকম বলি ভয় পায়, তারপরে শুনি। কিন্তু সেদিনে যে গিয়েছিল কারণ ছিল, সেদিনে আপনাদের ওই যে জিনিসগুলো ছিল। এবার আমি আপনার একটা কথা বলি। আহা, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি এবার একটা কথা বলি। আমাকে তো বিভিন্ন রকম লোক আসে, বিভিন্ন রকম লোক আসে। কারোর হাওয়া আছে, কারোর কেউ ক্ষতি করেছে, ঠিক আছে। আমি তাই বলি কি যে যেখানে ধরো বলি হচ্ছে ওই খাড়া ধোয়া জল দিয়ে চান করে নেবে, আর একটু খাড়া ধোয়া জল খেয়ে নেবে। আমার তো বহু মানুষ আছে, না আপনাদেরই তো একটা চেনা জানো বুঝতে পেরেছি। ওই হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ও তো দড়ির ব্যাপার, বোনের ব্যাপার। ও খালি ওদিকেই মন টানে। তো কি বললাম না, কালী পুজোতে বলি হবে, সেখানে খাড়া ধোয়া জল দেবে, চান করে দেবে। আর খাড়া ধোয়া জল, খাড়া ধোয়া জল এমন জিনিস, এমন জিনিস, যা আপনার যদি কেউ যাই কিছু করে থাকুক, ও জল যদি আপনি পান করে নিতে পারেন, সব কেটে যাবে। খাড়া ধোয়া জলের যে কি মাহাত্ম্য! আমার বাড়িতে তো দুর্গা পূজায় বলিদান হয়, সপ্তমী নবমী, হ্যাঁ, জল রেখে দিয়ে অনেক মানুষ আছে, একটু জল দেবেন, খাড়া ধোয়া জল একটু দেবেন, আর হাড় কাঠের মাটি দেবেন, নিয়ে যাবো। আমার ক্লায়েন্ট, আমাদের যে শিষ্য সাবদ আছে তারা নিয়ে যাবে, নিয়ে যায়। না না এগুলো এখনো আছে, ভালো ভালো জায়গা আছে, খারাপও আছে। কিন্তু ওটা খুব লেটেস্ট বলি যে এটা দেখতে পাচ্ছিস না, কিন্তু নিশ্চয় দেখতে পাচ্ছিস। ওইটা তো ওই জায়গাটা তো এমনি একটু বড়দেল, মানে খুব ওইখানটা। নোংরা। এই যে লাস্ট তোমার বাড়ি গেলাম, হ্যাঁ তো বসে নেই না লাস্ট তোমার বাড়ি গেলাম, ওখানে গিয়ে আসার পরে মানে বিভৎ শরীর খারাপ, আমার বিভৎ, মানে জ্বর বমি বমি হয়ে একাকার। 7 দিন মতো ভুগেছি আমি। কেন? মনে আছে তোমায় বলছিলাম হয়ে গেছে, ওটাই তো ঠিক ছিল যেটা ছিল গা একদম। এরকম ভারী এরকম অবস্থা। হুম। তার মধ্যে চলে গেছিলাম তোমার ছাদের সেই কোনাটায়, হ্যাঁ হ্যাঁ যেখানে, কারণ ওইখানে ছাদে ওঠার পরে এই দাদা, তারপরে তোমার ফ্ল্যাটের একজন কথাবার্তা বলছিল, তুমিও ছিল ওখানে। আমি এমনি এদিকে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আমার মানে জানি না নেগেটিভ এনার্জি আমার ফিল হয় আমার, তো কিছু একটা ফিল করেছিলাম, এমনিই যাই ওদিকে। হ্যাঁ আমি ওই মানে ছাদটা কিরকম বলতো, মাঝখানে না একটা ওই ইয়েটা রয়েছে, কি বলে ওই চিলেকোঠাটা, মানে যেখান থেকে সিঁড়িটা হয়ে ছাদে যেটা উঠলো, চিলেকোঠা বলে তো ওটাকে। চিলেকোঠা, এবার এইদিকে একটা প্যাসেজ, ওইদিকে একটা প্যাসেজ। হ্যাঁ এবার দাদারা রয়েছে এই প্যাসেজটা, মানে উঠে এসে এরকম, মানে এইটা এইটা যদি এই খাটটা ধরো ছাদ, এখান থেকে উঠে এই দিকটা রয়েছে, আর আমি ওইখানে ওই দিকটা গিয়ে ওখান থেকে ওই দিকটা ঢুকে ঢোকার পরে মানে ঢুকলাম, মনে হলো একটা সেই হালকা ইলেকট্রিক শকের ছাট করে একটা মারলো, আর মারলো, তখন দাদা ডাকলো যদি যাস না, চলে এলাম। ওই ব্যাস, তারপর থেকে বাপরে বাপ, কি দেখছো, তারপর থেকে ওই যে শরীর খারাপ আমার হলো, 1 সপ্তাহ ভুগেছি পুরো। এই দাদা এই মনেকের বাড়িতেও কিছু আছে শুনেছি আমি। আছে তো অবশ্যই, এটা 100%। এই দাদাকে ধরো, দাদাকে ধরলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে এখন। ঠিক আছে না? বাহ, ভেরি গুড। আমি গিয়ে কিছু রেমেডি করে দিয়ে বলে দিয়ে এসেছিলাম, কিছু রেমেডি বলে দিয়ে এসেছিলাম, ওগুলো করেছে, ও করেছে। তারপর তো যখন মৈনাক আমার সঙ্গে প্রথম দেখা করলো, ওর তো অনেক রকম জিজ্ঞাসা ছিল আমার কাছে। প্রথম আমি ওকে টাইম বলেছিলাম, ভাই ঠিক হয়ে যাবে, চিন্তা নেই, তুমি খালি এইটুকু করো, এই কাজটা করো। কি মৈনাক, একদম রেজাল্ট হয়েছে? একদম। কারোর চন্দ্র খারাপ, কারোর হরস্কোপে চন্দ্র খারাপ, কি করে বুঝবো? কি করে বুঝবো? চন্দ্র থেকে কি বিচার হয়? চন্দ্র থেকে বিচার হয় মা, চন্দ্র থেকে বিচার হয় মানসিকতা, চন্দ্র থেকে বিচার হয় লিকুইড মানি, বুঝতে পেরেছো? চন্দ্র থেকে বিচার হয় মন। যদি এগুলো দিক থেকে ডিস্টার্ব হয়, মা অসুস্থ, মনে ভয়, লিকুইড মানিতে টান পড়ছে, টান পড়ছে, কি প্রতিকার? চন্দ্রের প্রতিকারকে বলবে মুক্ত করে না, করতেই পারে, অসুবিধার কোনো কারণ নেই। অবশ্যই মুক্ত ধারণ করতে গেলে কিন্তু বিচার করাতে হবে যে তোমার মুক্ত প্রয়োজন কি না, বুঝতে পেরেছো? বিচার করিয়ে পড়তে হবে। মেডিসিন যেমন ডাক্তার না দেখিয়ে খাওয়া উচিত না, তোমার রত্নও কিন্তু কোনো পণ্ডিত বিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে না দেখিয়ে করা উচিত না। তো
তো চন্দ্র যদি খারাপ হয় সে করতে পারে কি রূপোর গ্লাসে জল খেতে পারে, কস্টলি, এটা একটু কস্টলি ব্যাপার, ঠিক আছে। সব থেকে ভালো হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধ, ঘুম থেকে উঠে কাঁচা দুধ হাতে নিয়ে হাতটা ধুয়ে নাও, 2-4 চামচ, বেশি না, 2-4 চামচ কাঁচা দুধ, 2 টাকা 5 টাকাও খরচা না, 2-4 চামচ কাঁচা দুধ হাতে নাও, দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নাও। তাহলে কি তোমার চন্দ্র তো ভালো হবেই, তার সাথে সাথে অন্যান্য গ্রহগুলোও তোমাকে পজিটিভ, যেগুলো তোমার নেগেটিভ আছে সেটাও পজিটিভ রেজাল্ট দেবে। তোমাকে বলছিলাম না যে তোমার হরোস্কোপে তোমার শনির অবস্থান খুব একটা ভালো না, আজকে দেখলে বিচার করছিলাম দেখো, কিন্তু ভালো না হলেও এত সুন্দর সুন্দর যোগাযোগ পেয়েছে, কানেকশন পেয়েছে। নেগেটিভ শনি তোমাকে পজিটিভ রেজাল্ট দেবে, বলছিলাম মনে আছে? আবার লিকুইড মানির একটা টোটকা বলে দিচ্ছি, লিকুইড মানির একটা টোটকা বলে দিচ্ছি, খুব সস্তায় টোটকা, সস্তা টোটকা। মাটির ভার, সুন্দর সুন্দর কাপে আমরা চা খাই না, দেখে আজকাল তো ফ্যাশন হয়ে গেছে, চায়ের দোকানে সুন্দর ভাবে চা দেয়, মাটির ভার একটা কিনে নিয়ে আসো, ঠিক আছে, কিনে নিয়ে আসো। ওর মধ্যে কাঁচা দুধ ভরো, কাঁচা দুধ, কাঁচা দুধ ভরো, এবার ওটাকে ডিপ ফ্রিজে রেখে দাও। কোথায় রাখবে? ডিপ ফ্রিজে রেখে দিয়ে ভুলে যাবে, আর কিছু করার দরকার নেই। যারা ব্যবসা করছে 43 দিন গেলেই, 43 ডেজ গেলেই ওর পজিটিভ রেজাল্ট ও পেতে শুরু করবে, বুঝতে পেরেছো? এবার তোমাদের বলি, আমাদের অনেক বন্ধুরা যারা ব্যবসা করে, দোকান করে বা যাই হোক, দোকান ভালো চলছে না, এখন স্বাভাবিক কথা, এখন অনেক কম্পিটিশন, একই রকম দোকান 5টা 7টা 10টা হয়ে গেছে, হচ্ছে না, পাশাপাশি 5টা 7টা 10টা দোকান হয়ে যাচ্ছে। দোকান যদি ভালো না চলে, প্রতিদিন রাত্রিবেলা সাদা সর্ষে আছে না, সাদা সর্ষে হাতে নাও, মোড়ের মাথা থেকে তোমার দোকান পর্যন্ত, তোমার অফিস পর্যন্ত 1 মুঠো সর্ষে হাতে নাও, ফেলতে ফেলতে আসো, ফেলতে ফেলতে আসো তোমার অফিস বা দোকান পর্যন্ত, আর বলতে বলতে আসো আমার যেন ব্যবসা ভালো হয়, প্রচুর ক্লায়েন্ট আসে, প্রচুর কাস্টমার আসে। 41 দিন যদি তুমি কন্টিনিউ করতে পারো, তুমি পজিটিভ রেজাল্ট পাবে। কখন করবে? রাত্রিবেলা, সন্ধ্যাবেলা না, দেখলে দেখলো, না দেখলে না দেখলে কোনো সমস্যার কোনো কারণ নেই, ঠিক আছে। আর একটা প্রতিকার হচ্ছে রাহুর একটা রেমেডি বলে দিই। রাহু, রাহু নিয়ে তো আগে একটা এপিসোড হয়েছে আমাদের। রাহু একটা এত বড় সাবজেক্ট, রাহু সম্পর্কে বলতে গেলে দিন, মাস, বছর শেষ হয়ে যাবে, রাহুর কারো কথা শেষ হবে না। তো আজকে বলছিলাম তোমাকে, রাহু যদি কাউকে পজিটিভ হয়ে ভালো রেজাল্ট দেয়, রাহু যা দেবে কেউ দিতে পারবে, আর রাহু নেগেটিভ হয়ে যদি খারাপ রেজাল্ট দেয়, রাহু যা নেবে তা কেউ নিতে পারবে না। কারো ধরো জন্মছকে রাহু খারাপ, রাহু নেগেটিভ অবস্থানে বসে আছে, বা কোনো মারক গ্রহের দৃষ্টি রাহুর ওপরে পড়েছে, সেক্ষেত্রে কি করতে পারে, মাসে একটা করে শনিবার, রাহু আমাদের হচ্ছে মাথা, ঠিক আছে, আর রাহু যখন দশা পড়ে মানুষের জীবনে, ঠিক আছে, এই জায়গাটাকে না পুরো বন্ধ করে দেয়, চিন্তা শক্তি নষ্ট করে দেয় পুরো, বুঝতে পেরেছ? এটা হচ্ছে রাহুর চরিত্র, তোমার চিন্তা শক্তিটাই বন্ধ করে দেবে, তুমি টেনশনই করবে, চিন্তা করে কিছু বার করতে পারবে না। রাহুকে ঠান্ডা করার উপায়, গোমের ধারণ করতে হবে কি না সেটা কোনো পণ্ডিত জ্যোতিষী দেখাও, দেখিয়ে ডিসিশন নাও, নিজে বই পড়ে, মোবাইল দেখে, ইউটিউব দেখে করতে যেও না,
কারণ গোমেদ আমরা সাজেস্ট করি অনেক চিন্তা ভাবনা করে, ফট করে গোমেদ আমরা সাজেস্ট করে দিই না। সেক্ষেত্রে যদি কারোর এরকম মনে হচ্ছে যে আমি চিন্তা করতে পারছি না, কোনো কাজ করতে গিয়ে আমার কাজ আটকে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, যে কোনো সমস্যা হচ্ছে, মানহানি হচ্ছে, সম্মান চলে যাচ্ছে, অর্থ লস হচ্ছে এবং নেশার বশীভূত হয়ে যাচ্ছে, রাহু যদি কোনো খারাপ হয় না একদম নেশার দিকে টানে। রাহু তো রাক্ষস, রাক্ষস গ্রহ। সেক্ষেত্রে করতে হবে কি, কোকাকোল এই তোমার যেই কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, ছোট একটা শিশি নাও, মাসে একটা শনিবার ল্যাট্রিনের মধ্যে ঢেলে ফ্ল্যাশ করে। বুঝতে পেরেছো? একটা ছোট শিশি নাও, মাসে একটা শনিবার ঢেলে ফ্ল্যাশ করে দাও। তারপরে তোমার আমাদের যে বাড়িতে সাফাই কর্মীরা আসে, এরা কিন্তু রাহুর মানে কৃপা আছে ওদের উপরে। বুঝতে পেরেছো? যে সাফাই কর্মী যারা, তাদেরকে পারলে কোল্ড ড্রিঙ্কস খাও। অচল পয়সা, আমাদের কাছে অচল পয়সা বলছে, অচল পয়সা দান করো। অচল পয়সা বলতে কি, আমাদের কাছে ধরো ছোট 1 টাকা, শুধু ছোট 1 টাকা দিলে তো নেবে না, ভালো পয়সা মিলিয়ে নোট দেওয়া যাবে, দান করো। সাফাই কর্মীদের কিছু খাবারের ব্যবস্থা করো, মাসে একদিন করেই করো না, যার যেমন সামর্থ্য, একদিন করেই করো। রাহু ঠান্ডা হয়ে যাবে। আর রাহু যদি চিন্তা শক্তি নষ্ট করে দেয় তো তখন মনের উপরে খুব প্রভাব পড়ে। মন ঠান্ডা রাখতে হবে। রাহু খারাপ হলে রেগে যাবে, মানুষ চট করে রেগে যাবে। কেতু, কেতু যদি কারোর খারাপ হয় কি করে বুঝবে? স্কিনের সমস্যা, চর্মরোগ, গুপ্ত শত্রুতা, এই যে তোমার এই যে গুপ্ত বিদ্যা প্রয়োগ, এইগুলো সব কেতুর অবদান। মায়ের সাথে সম্পর্ক খারাপ, শ্বশুরের সাথে সম্পর্ক, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ, শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ। কেতু যদি ভালো করতে হয় কুকুরের সেবা করতে হবে, কুকুরকে খাওয়াতে হবে। আর কুকুর যদি কালো পাওয়া যায় তাহলে সোনায় সোহাগা। আমি কুকুরকে মারছি, কেতু নেগেটিভ ফল দেবে। তোমার হরোস্কোপে গ্রহ ভালো জায়গায় বসে আছে, কিন্তু তুমি যদি তার বিপরীত কর্ম করো, ভালো গ্রহ কিন্তু তোমাকে নেগেটিভ ফল দেবে। কেতু তোমার ভালো, তুমি কুকুর পেটাও, কেতু তোমাকে ভালো ফল দেবে না। কেতু কুকুর রিপ্রেজেন্ট করে কেতুকে। জ্যোতিষের মধ্যে কিন্তু মানুষ না জীবন চর্চা লুকিয়ে আছে। কেউ যদি জ্যোতিষ মেনটেন করে জীবন চালায়, সে খারাপ কাজ করতেই পারবে না। বুঝতে পেরেছো? শনি কর্মের মালিক, কর্মের অগ্রগতি, ঠিক আছে, সুস্থ জীবন শনির কারণ। শনি কিন্তু প্রদান করে, যার শনি ভালো তার কর্ম ভালো, টাকার ফ্লো ভালো, শনি ভালো ব্যবসা ভালো। সেক্ষেত্রে শনিকে ভালো করতে গেলে কি করতে হবে? যদি তোমার চোখের সামনে কোনো পঙ্গু ব্যক্তি দেখো, এটা তো 2024 সালের তো মহা ঔষধ রেমেডি, মহা রেমেডি। যদি তোমার চোখের সামনে তুমি যদি কোনো পঙ্গু ব্যক্তি দেখো, পা নেই, মেনলি শরীর কিন্তু পায়ের কারণ, পা নেই, পা বাঁকা, এইরকম মানুষকে তুমি নোনতা খাবার খাওয়াও, শনি তোমাকে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে। শনিটা একটা ভালো জিনিস বলে, তুমি নৌকার পেরেক জোগাড় করতে পারে, নৌকার পেরেক
নৌকা যে মাছ ধরে নৌকা তার পেরেক, ও দিতে চাইবে না কিন্তু মাছিরা, জোগাড় করা খুব চাপ। ওই পেরেক যদি কামার শালাতে নিয়ে গিয়ে পিটিয়ে যদি আংটি বানিয়ে পরা যায়, ও নীলার মতো রেজাল্ট দেবে, দামি রত্নের মতো রেজাল্ট দেবে। সাড়ে সাথী বলো, শনির দশায় বলো, ওই পেরেক কিন্তু খুব ভালো কাজ। কেতুর যেমন কুকুর বললাম, কুকুরকে সেবা, অন্ধদেরকে সেবা করলেও কিন্তু কেতু প্রসন্ন হয়। অন্ধদেরকেও সেবা করলে কেতু প্রসন্ন হয়। বৃহস্পতি, বৃহস্পতি কিসের কারক? অর্থ, জ্ঞান, বিদ্যা। বৃহস্পতি, বৃহস্পতিকে যদি কেউ ভালো করতে হয়, সাদা চন্দন দিয়ে তাকে চান করতে পারো। জলের মধ্যে 2 চিমটি সাদা চন্দন দিয়ে দাও, 2 চিমটি সাদা চন্দন দিয়ে চান করতে হবে রেগুলার। আর প্রতিদিন হলুদের ফোঁটা বা কেশর, কেশর কেশর চেনো তো, কেশর খায়, কেশরের ফোঁটা যদি কেউ কপালে দেয়, বৃহস্পতিকে পজিটিভ। যদি কেউ গুরু, স্থানীয় কাউকে, গুরুদেব, ব্রাহ্মণ, মাস্টার মশাই, এদেরকে বাজে মন্তব্য করে, বৃহস্পতি নেগেটিভ রেজাল্ট দেবে। আর যদি গুরু, ব্রাহ্মণ, মাস্টার মশাই যদি কেউ সেবা করে, সেবা করার দরকার নেই, সম্মান করে, বৃহস্পতি কিন্তু ভালো রেজাল্ট দেবে। শুক্র, শুক্র হচ্ছে গ্ল্যামার। শুক্র যদি কারোর খারাপ হয়, অর্থনৈতিক ক্ষেত্রটা ডাউন হয়ে যায়। শুক্র গ্ল্যামার, শরীরের থেকে সৌন্দর্য চলে যায়। বুঝতে পেরেছো? এই যে তুমি যে লাইনে এগোচ্ছ, মিডিয়া লাইনে বা গ্ল্যামার লাইনে, তোমার শুক্রকে স্ট্রং করতে হবে। এই শুক্র যদি স্ট্রং হয়, রেজাল্ট ভালো। আর শুক্র যা দিতে পারে তুমি চিন্তা করতে পারবে না। অর্থ শুক্রের আন্ডারে, টাকা পয়সা, ভালো খাওয়া, শখ আহ্লাদ পূরণ করা, শুক্রকে ভালো করতে গেলে কি করতে হবে? সাদা চন্দনে ফোঁটা দিতে পারো, গোলাপ জলে স্নান করতে পারো। আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন চান করে ওর মানুষ বেরোবে, একটু চিনি মুখে দিয়ে বাড়ি থেকে বেরোবে। চিনি 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 মুখে দিয়ে বাড়ি থেকে বেরোবে। শুক্র খুব ভালো রেজাল্ট দেবে। আবার দেখো, এই তোমাকে বললাম যে জ্যোতিষ যদি মেনে কেউ চলে, তার সামাজিক পারিবারিক জীবনও সুখী হয়। চন্দ্র রিপ্রেজেন্ট করছে মাকে, শাশুড়িকে। ঠিক আছে? যে মাকে বা শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে, চন্দ্রটাকে নেগেটিভ রেজাল্ট দেবে। ঠিক আছে? বুধ, বুধ যদি কারোর খারাপ হয়, তাকে আর বলি আমরা বোনের সঙ্গে, শালির সঙ্গে সম্পর্ক ভালো রাখো। তাদের সুন্দর সুন্দর জিনিস, জামা কাপড় বা এই জাতীয়, যাতে তাতে খুশি হয়। শালিকে, বোনকে গিফট করো। বাচ্চাদেরকে টফি কিনে দাও। বুধ খারাপ হলে বাচ্চাদেরকে, শালি বোনের সঙ্গে সম্পর্ক ভালো। মঙ্গল যদি কারোর খারাপ হয়, মঙ্গল যদি কারোর খারাপ হয়, আমরা বলি ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখো। তুমি যদি তোমার ভাইয়ের সঙ্গে নেগেটিভ মানে নেগেটিভ সম্পর্ক তৈরি করো, তোমার মঙ্গল অটোমেটিক খারাপ হয়ে যাবে। এবং মঙ্গল ভাইয়ের ভাতৃকারক। শনি, কর্মচারীর সঙ্গে ভালো ব্যবহার করতে বলি, যারা গায়ে খেটে কাজ করে। বুঝতে পেরেছো? যারা গায়ে খেটে কাজ করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলি। রাহু, সুইপার, যারা সুইপারকে বাজে কথা বলে, বাড়িতে তোমার বাড়িতে সাফাই কর্মী কাজ করতে এসছে, তাকে যদি তুমি বাজে কথা, তোমার রাহু নেগেটিভ রেজাল্ট দেবে। কেতু, ঘরের পরিচারিকা, আসে না আমাদের বাড়িতে কাজ করতে, আসে না দিদিরা, মাসিরা, তাদের সঙ্গে তুমি যদি খারাপ রেজাল্ট করো, কেতু তোমার নেগেটিভ হয়ে যাবে। রবি হচ্ছে বাবা, রবি হচ্ছে শ্বশুর মশাই, পিতৃস্থানীয়। রবির সঙ্গে তুমি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, রবি তোমার খারাপ হয়ে যাবে। রবি খারাপ হলে তুমি বাবার সেবা যত্ন করো,
রবি ভালো পাওয়ার দেবে তোমাকে, ভালো রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট দেবে। যদি তোমার জন্মছকে রবি খারাপ থাকে, তাহলে বাবাকে প্রতিদিন একটু করে গুড় খাওয়া, অল্প অল্প করে গুড় খাওয়া, নিজেও একটু করে গুড় খাওয়া। সূর্য রবি যদি তোমার খারাপ থাকে, ভোরবেলা ওঠো সূর্য উদয়ের সময়, স্নান টান করে সূর্যকে তামার ঘটে গুড় আর জবা ফুল দিয়ে জল দান করো। গুড় গুড় আর জবা ফুল দিয়ে অর্ঘ্য দান করো। বাবার সাথে সম্পর্ক ভালো রাখো, রবি তোমার পজিটিভ রেজাল্ট দেবে। আর একটা ভালো, যাদের ধরো কাজকর্ম আটকে যাচ্ছে, এটা খুব ভালো রেমেডি তোমায় বলে দিচ্ছি না, এটা যদি কেউ করে সত্যি মজা, ভীষণ আনন্দ পাবে, ভীষণ আনন্দ পাবে। প্রত্যেক সপ্তাহে সোমবার, প্রত্যেক সপ্তাহে সোমবার অল্প একটু দুধ নিয়ে আসো, দুধ দুধ নিয়ে আসো, আর একটা মাটির পাত্র নিয়ে আসো। মাটির পাত্রের মধ্যে তোমার মায়ের চরণ রাখো, পা, দুধটা দিয়ে পাটা ধুয়ে দাও, ধুয়ে ওই দুধটা কুকুরকে দিয়ে দাও বা বেড়ালকে দিয়ে দাও। তোমার চন্দ্র তোমার পজিটিভ রেজাল্ট, তোমার যত কাজ আটকে থাক তোমার কাজের রাস্তা খুলতে শুরু করে দেবে। যাদের ধরো মা নেই, যাদের কি কাজে মা নেই, তারা কি করবে? কাকিমা, মাসিমা, পিসিমা, যারা মাতৃকাল, মাতৃতুল্য, তাদের চরণ ধুতে পারে দুধ দিয়ে। সে দুধটা ওয়েস্ট না করে কুকুরকে বা বেড়ালকে দিয়ে দাও, চন্দ্র খুব সুন্দরভাবে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করে দেবে। রত্ন ধারণের ব্যবস্থা তো আছেই, সেটা অনেক বিচার বিশ্লেষণ করে বলা যায়। এগুলো তো জেনারেল উপায়, যারা কারোর কাছে যেতে পারছে না কিন্তু বুঝতে পারছে তাহলে কোনো ক্ষেত্রে কোনো না দিক থেকে সমস্যা হচ্ছে। আরেকটা কথা বলি, জানো, শিব পূজা, শিব পূজা যদি সঠিকভাবে তুমি করতে পারো, অসম্ভবকে সম্ভব করে দেওয়া যায়। ধরো কারোর ছকে, জন্মছকে দারিদ্র যোগ রয়েছে, যে কোনো থেকে যে কোনো কিছু মহাদেব পারে সেটা খণ্ডন করে দিতে। ধরো তোমার ছকে দারিদ্র যোগ রয়েছে, তুমি শিব পূজা করো নিজের মতো করে, প্রতিদিন শিবের মাথায় জল দাও, প্রভু আমাকে উদ্ধার করো, আমার জন্মছকেই দোষ আছে, তুমি বাঁচাও। শিব কিন্তু আশুতোষ, তার কাছে তুমি যা প্রার্থনা করবে কমপ্লিট। বৃহস্পতি যদি কারোর খারাপ থাকে, ভেজানো ছোলার ডাল শিবকে অর্পণ করলে বৃহস্পতি খুব ভালো রেজাল্ট দেয়। শিব পুজো আমি এটা বলে দিলাম, শিব কিন্তু খুব অল্পতে সন্তুষ্ট হয়, এই জন্য তার নাম হচ্ছে আশুতোষ। যার ছকে যাই থাক, যার ছকে যাই থাক, সে যদি নিষ্ঠা করে শিব পূজা করতে পারে, আরো যদি তোমার ভিউয়ার্সদের কিছু রিকোয়েস্ট আসে, এবার তার উপরে আমি আবার বিচার বিশ্লেষণ করে আমি অ্যান্সার দেবো।